আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমেই জানাই শুভ মহা অষ্টমী। আপনারা সকলে খুব ভালোভাবে পুজো কাটান, সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো আজকের ভিডিওটা আমি গাড়ির থেকেই শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে প্যাকিং করে আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরে। আপনারা তো জানেনই নবমীর দিন আমাদের বাড়িতে পুজো হয়। তো তাছাড়া দিদিও এসেছে সিকিম থেকে, ও কালকে এসে গিয়েছে। তো আজকে আমরা সকাল সকাল রওনা দিয়েছি। আমি এখানে পরেছি হলুদ রঙের একটা জামা, আর রাজাও পরেছে হলুদ রঙের। দাঁড়ান দেখাই। এই যে ঘড়িতে এখন 9:20 বাজে, আমরা 9:45 দিকে রওনা দিয়ে দিয়েছি। এই যে এখানে রাজা। রাস্তায় একবার দাঁড়াবো আমরা ব্রেকফাস্ট করতে, তারপর সোজা চলে যাব তারকেশ্বর। এখান থেকে ওই 4.5 ঘন্টা মতন টাইম লাগে তারকেশ্বর পৌঁছাতে। দেখা যাক কখন পৌঁছাই। এই যে দেখতে দেখতে আমরা কোলাঘাটে পৌঁছে গিয়েছি। আজ যখন বাড়ির থেকে রওনা দিচ্ছিলাম তখন পাশেরই পুজো মণ্ডপে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার আর সময় হয়নি। তাই এখান থেকে আজকে জলখাবারটা খেয়ে নেবো। হালকাই খাচ্ছি, কারণ আজকে মা তো আবার অনেক কিছু তৈরি করবে। যতই বাড়ির দিকে এগোচ্ছি ততই যেন মনটা আনন্দে ভরে উঠছে জানেন। আজকে অনেক দিন পর আবার দিদির সাথে দেখা হবে। যখনই মেদিনীপুর থেকে তারকেশ্বরে যাই, এই রাস্তার দৃশ্যগুলো দেখলে মনটা যেন ভরে যায়। তার উপরে এখন তো আবার পুজোর সময়, আকাশে হালকা মেঘ, গায়ে তার সাথে একটু নরম রোদ, আর বাতাসে পুজোর গন্ধ। একেবারে সেই ছোট্টবেলার পুজোর অনুভূতিগুলোর মতন। জামাই যাচ্ছে মিষ্টি কিনতে। আজকে জানেন, রাজা আমাদের পাড়ার মিষ্টির দোকানে সকালবেলা গিয়েছিল বাড়ির জন্য একটু মিষ্টি কিনবে বলে, কিন্তু ওখানে গিয়ে দেখে একেবারে রাস্তা অবধি লাইন। প্রায় 2বার গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবার পরেও যখন মিষ্টি কিনতে পারেনি, তখন আমরা ঠিক করেছিলাম যে রাস্তাতেই তো উদয়নারায়ণপুর পড়বে, আর ওখানকার মিষ্টি বেশ ভালো খেতে। তো ওখান থেকেই বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নেবো। এখন 1টা বাজতে আর 5 মিনিট বাকি। আমরা চলে এসেছি তারকেশ্বরে। এই যে তারকেশ্বর রাজবাড়ি। এখন গাড়ি পার্ক করা হচ্ছে রাসমঞ্চ মাঠের মধ্যে। বাড়িতে এসেই আমরা এখন যাচ্ছি সন্ধি পুজো। আমাদের বাড়ির সামনেই একটা দুর্গাপুজো হয়, ওখানে সন্ধি পুজো শুরু হয়ে গিয়েছে। কাল রাত থেকেই আমার শরীরটা একটু খারাপ জানেন। ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর এত গরমের মধ্যে একটু আইসক্রিম, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু লস্যি এই সমস্ত খাওয়া হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে ঠান্ডা লেগে গিয়েছে, একটু জ্বর মতন ভাব। আবার এতটা রাস্তা আসবার সময় এত রোদের মধ্যে এসি চালিয়ে এসেছি, বাইরে বেরোনোর পর প্রচণ্ড গরম। সব মিলিয়ে বাড়িতে এসে শরীরটা একটু খারাপ লাগছিল। তারপরে একটু ওআরএস, একটু জল এই সমস্ত খেয়ে আবার চলে এসেছি পুজো মণ্ডপে। কিছুক্ষণ পরেই এখানে সন্ধি পুজো শুরু হবে। আমরা এখন যে মণ্ডপটাতে আছি এটা আমাদের বাড়ির একেবারেই কাছে। তারকেশ্বরের যে পৌর বাজার বসে সেখানেই একটা দুর্গাপুজো হয়। পুষ্পাঞ্জলি দিয়েছি। পুষ্পাঞ্জলি দিয়েছো? হ্যাঁ, গুড। ওই যে দিদি আসছে, এরা ম্যাচিং বলতে দেখো। না, জামাই বাবু আইসক্রিম খাওয়াচ্ছে আমাকে, তাহলে ওই এইটা তুমি অন্য কিছু নিলে না। ওই দেখো পুরো চকোবার আছে। আমার কিন্তু জ্বর হয়েছে। জ্বরে খেলে ঠিক হয়ে যাবে। দেখ আমার জামাই বাবু আমাকে কত আইসক্রিম কিনে দিচ্ছে। আমি ওই কুলফিটাই খাবো। তোকে খুব সুন্দর লাগছে, সুন্দর। প্রচুর গরম। রাজা ভুল জুতো পরে চলে এসেছে প্যান্ডেল থেকে, আবার জুতো চেঞ্জ করতে গেছে। যে নিজে নতুন জুতো পরে এসেছে, কাজ ছেঁড়া জুতোটা পরে ঘরে চলে এসেছে। হয়ে গেল ওটা বাবার জুতো। দিদি পুজোয় আমার জন্য সিকিম থেকে কিনে এনেছে জামা। দুজনের জন্যই আছে। রাজা দাদা দারুণ হয়েছে। এই দেখো, তোমার এরকম স্ট্রাইপ দেওয়া ছিল না একটা, সুন্দর হয়েছে। জামা আর প্যান্টের সেট, সুন্দর কালারটা, আর ফ্লোরাল প্রিন্টের উপরে হাতার কাজটা এরকম সুন্দর কাজ করা আছে।
এটা হচ্ছে প্যান্টটা, প্লাজো গিফট। বাহ, তোর পুজোর জন্য তো শাড়ি কিনেছি, শাড়িটা পরবি। এটা হচ্ছে কনসিলার। ও আচ্ছা, আমি তো কোনো ইউজ আমি করি যে না। কনসিলারটা ব্যবহার করতাম, এটা খুব ইজি দেখি। এটার মধ্যেই ব্রাশ দেওয়া আছে, এইরকম ব্রাশ, পিছন দিকটাতে ঘোরাবি, এইখানটা দিয়ে কনসিলারটা বেরোবে, দিয়ে ডট ডট করে লাগিয়ে এটা দিয়েই তুই ঘষে নিতে পারবি। আচ্ছা, খুব ইজি এটা দিয়ে। তা আমরা দিচ্ছি, এটা একটা ভিডিওতে দেখেছি। একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, দুটো অপোজিট কালার। এটা দশমীর দিনে পরবো। হ্যাঁ, পরে আমাকে দেখাস কেমন ও লাগে। পরবে, আর আমার দশমীর দিনে আমি একটা সাদা ওই যেটা তোকে পুজোয় দিয়েছি হ্যাঁ। ওইটা করিস। এর বিয়ের অ্যালবাম এসেছে। হ্যাঁ এসেছিল, তো একসাথে দেখার টাইম হয়নি। তো এখন তোরা এসেছিস, ভালোই হয়েছে, একসাথে দেখা একবার যাবে। দেখানো যাক। বাহ, পুরো আমাদেরটার মতনই, ওই কি বলে এগুলোকে, ক্যানভেরা অ্যালবাম। হ্যাঁ, বাহ, এটা ক্যালেন্ডারটা। কত সালের ক্যালেন্ডার এটা? এটা 26 আছে, কারেন্ট মান্থ থেকে 26। আচ্ছা, সব থেকে ভালো লাগে অ্যালবামের এই, হ্যাঁ, এই ওপরের পেজটা। বাহ, তোরা কি ভাগ করে নিয়েছিলিস? মানে একটাতে রিসেপশনের পুরো হ্যাঁ, ফটো হ্যাঁ, থাকবে, হ্যাঁ। আর না, একটা মিশানো আছে। মেশানো আছে, মেশানো মানে আছে। দুটোতেই রিসেপশনের ফটো আছে। এটা কিছু কমন আছে, কিছু আলাদা আলাদা। আর এটা ব্যাক সাইড। বাহ, এই ফটোটা দেখ, দারুণ। ক্যালেন্ডারের ফটোটা, এটা খুব সুন্দর উঠেছে, মুখটা খুব মিষ্টি লাগছে। আচ্ছা এটা দাদাদের বাড়ির। দাদাদের বাড়ির গায়ে হলুদ। এই তো আমি। আমার বিয়ের 6 মাস আগে আমার দিদির বিয়ে হয়, আর তখন আমার বিয়েরও কথাবার্তা হয়েই গিয়েছিল আর কি। তো দিদির বিয়েতে রাজা, ছোট, বাবা, মামুনি সকলেই এসেছিলেন। সিঁদুর দান, একদম একটা পাতা বড়। বাহ, এটা ক্যান্ডিড মনে হচ্ছে তো, খুবই সুন্দর লাগে। দারুণ এইটা মানে লাগছে। মনে হচ্ছে তুমি ঘরে বাঁধিয়ে রাখবো। হ্যাঁ রাখিস, ভালো লাগবে। এবার আমি এখন এটা থেকে একটু পাতলা হয়েছে। হ্যাঁ, অনেকটাই পাতলা হয়ে গেছে এখন। মা হ্যাঁ, গল্প করছে জামাইয়ের সাথে, হাসাহাসি। আর একটা বাহ, দেখানো যাক। এটা হচ্ছে তারকেশ্বরে থাকবে, এই যে। আচ্ছা, এটা ক্যালেন্ডারে যে ফটোটা আছে সেইটা। হ্যাঁ, আচ্ছা গায়ে হলুদ, এই যে আমি। এইটা আমার গায়ে হলুদ। হুম, এটা যেমন ওই সাথে ছিল না। হ্যাঁ হ্যাঁ, ছিল না, ওটাতে দাদার দাদা। গায়ে হলুদের ফটো হ্যাঁ। ছিল। আমি এই সময় এত কাজে ব্যস্ত, আমার মনে হয় ফটো বেশি হবে না। না, তোর এইখানে আছে, আছে, এই যে এখানে আছে, এখানে আছিস বড়। হ্যাঁ, প্রচুর কেটেছি। আমার ঠাম্মি তখন প্রচন্ড ঠান্ডা ছিল, আমার বিয়েতে যেরকম গরম, তোর হ্যাঁ, বিয়েতে আমার সেরকম ততটাই ঠান্ডা। আমার সাথে একটা আর একটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ সুন্দর বানিয়েছে এইখানটা দুটো। এই ফটোটা দেখ, এই যে কালকে ট্যাগরাতে একবার দেখাবো সবাইকে। আমার পিসে মশাই, আমার কাকা, আমার ছোট পিসে রাজা, আমি, বাপি, মা, দিদি, কাঞ্চন দাদা, আমার কাকিমা, আমার বড় পিসি, আমার ছোট পিসি, সবাই একসাথে। এটা এখানে বড় ভাবে আছে এই হ্যাঁ ফটোটা। এই যে আমি, তুই, মা, আর এই যে আমাদের এই ফটোটা একটা বড় ফটো হ্যাঁ, আছে। এটা ওখানেও ছিল না, এখানে হ্যাঁ, বাপি এটা- মিসিং, হ্যাঁ। বাট তবুও ভালোই আমরা- লাগছে। ঘড়িতেই এখন সন্ধে 8:30, আমরা সকলে মিলে তৈরি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। আর দিদি পরেছে মায়ের দেয়া সেই ব্লু কালারের শাড়িটা, কি অপূর্ব লাগছে না? মা পরেছে আমার দেয়া শাড়িটা, পুজোয় যেটা দিয়েছিলাম, ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। আর ভিতরে এই যে দিদি সেলফি তুলতে তুলতেই আসছে মনে হয়। সবার শেষে রাজা, সবার আগে রেডি হয়ে গেছে। চল।
এই যে আমরা সকলে বেরিয়ে পড়েছি। চলুন এবছর রাজার সাথে সাথে আপনাদেরকেও আমার শহর তারকেশ্বরের কিছু পুজো মণ্ডপ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। প্রথমেই আমরা যেখানে এসেছি এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল। এখানে আমি ক্লাস 11-12 পড়েছি, তারকেশ্বর উচ্চ বিদ্যালয়। এখানেও ছোটোর উপরে বেশ ভালো করে একটা দুর্গাপুজো হয়। আর এবছর তারকেশ্বরের দুর্গাপুজোর শ্রেষ্ঠ পুজো বাছাইয়ের যে বিচার হয় তার মধ্যে আমার বাবাও একজন বিচারক ছিলেন। তো বাবার কাছ থেকে প্রথমেই জেনে নিয়েছিলাম যে তারকেশ্বরে কোন কোন পুজোগুলো ভালো হয়েছে, যাতে সমস্ত প্যান্ডেলগুলো তো ঘুরতে পারবো না, ভালো ভালোগুলোই যাতে ঘুরে আসতে পারি। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে তারকেশ্বরের দেশবন্ধু ক্লাব, আমাদের বাড়ির একেবারেই কাছে। এটাই প্রথম স্থান অর্জন করেছে। এবছর এখানকার থিম হয়েছে কৃষক বন্ধু। আপনারা তো জানেনই বাঙালি হিসাবে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই সেই ভাত কিভাবে তৈরি হয়, মানে ধান রোপণ করার থেকে শুরু করে কিভাবে চাল তৈরি হয়, সেই চাল কিভাবে ভাঙানো হয়, সমস্ত পদ্ধতি এখানে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলটাই তৈরি করা হয়েছে খড় দিয়ে, আর সেটাকে ডেকোরেট করা হয়েছে চাষের উপযোগী সমস্ত যন্ত্রপাতি দিয়ে। পুজো মণ্ডপের ভিতরটা যখন ঢুকলাম, চারিদিকটা আলোয় ভরা, আর তার মাঝখানে মা দুর্গার মুখটা যেন জ্বলজ্বল করছে, দেখলেই মনটা ভরে যায়। আমরা এখন যে পুজো মণ্ডপটায় আছি এখানকার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকবারেই মাতৃ প্রতিমাকে তৈরি করা হয় রামচন্দ্রের অকাল বোধন অনুসারে। ঠাকুর দেখা মানেই একটা অন্য রকমের উচ্ছ্বাস। ছোটবেলায় মা দিদির সাথে পায়ে হেঁটেই আমরা তারকেশ্বরের অনেকগুলো ঠাকুর ঘুরে ফেলতাম। তখন তো ছবি তোলা, ভিডিও করা বা সোশ্যাল মিডিয়া ছিল না। তখন ওই মন ভরে যতক্ষণ খুশি মাতৃ প্রতিমাকে দেখে নিতাম। এখনও যখন প্যান্ডেলগুলোর মধ্যে ঢুকি তখন যেন মনে হয় সেই ছোটোবেলার দিনগুলো আবার ফিরে এসেছে। আলোয় ভরা রাস্তা, আর তার সাথে নতুন নতুন পুজো মণ্ডপ ঘোরার আনন্দ, কখনো ভিড়ের মধ্যে থেকে হারিয়ে যাওয়া বন্ধুদেরকে খুঁজে পাওয়া, এগুলোই তো পুজোর আসল আনন্দ বলুন। এখন আমরা এসেছি তারকেশ্বরের পদ্মপুকুরে। এখানকার প্যান্ডেলটা এতটাই অপূর্ব, বাইরে থেকে দেখে মনে হচ্ছিল কোনো প্রাচীন রাজবাড়ি আর তার সংলগ্ন প্রাচীন শিব মন্দির। প্রতিটা দেওয়াল ইটের তৈরি, আর তার মাঝে মাঝে কোথাও লতাপাতা ঝুলছে। প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে তৈরি, ভিতরে ঢোকবার পর কখনো মনেই হচ্ছিল না আমি একটা প্যান্ডেল দেখছি। মনে হচ্ছে যেন আমি কোনো একটা ঐতিহাসিক জায়গায় এসে পড়েছি। এতটা ঘোরাঘুরির পর সকলেই যখন খুব ক্লান্ত, তখন ঠিক করা হলো ঠাকুর দেখার প্রধান আকর্ষণ ফুচকা খাওয়া যাক। আর ব্যাস, বলা মাত্রই কাজ। সামনে একটা ফুচকা স্টলও দেখতে পেয়ে গিয়েছি। এখানে রাজা এসে বলছে সকলের মধ্যে নাকি একটা ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে, কে কত বেশি ফুচকা খেতে পারে। এদিকে দিদি আর কাঞ্চন দাদাও ভীষণ এক্সাইটেড, কারণ সিকিমে তো ওরা ফুচকা বা এই সমস্ত চাট জাতীয় জিনিস পায় না, এখানে আসবার পরই খেতে পারে। তো সকলে মিলে আমরা হেসেই খুন। একে তো ফুচকা খাওয়ার সময় গোনার কথা মাথায় থাকে না, আবার কম্পিটিশান হলে কে কটা গুনবে, তাই আমি আগে পাতা ফেলে দিয়ে গুনতে শুরু করেছি আর কি। ব্যাস, সবাইয়েরই পাতা পড়ে গিয়েছে, কিন্তু দুই জামাই শেষমেশ লড়াইয়ে টিকে রয়েছে। এখানে রাজাকে যখনই আমি জিজ্ঞাসা করছি তোমার কটা হলো, রাজা বলছে আমি সবার আগে এগিয়ে রয়েছি। তাও শেষমেশ রাজার পাতাও পড়ে গিয়েছে, আর আজকের দিনের ফুচকা খাওয়ার কম্পিটিশনের উইনার আমার জামাইবাবু। আমরা এখন আছি তারকেশ্বরের শারদাপল্লীতে। এখানে তৈরি করা হয়েছে আধুনিক শহর, আধুনিক সমাজ, আর তার সাথে ধীরে ধীরে বেড়ে ওঠা মানুষের খরচ খরচার ভারী বোঝা। রাত 11:30, আমরা এখনো ঠাকুর দেখছি। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে তারকেশ্বরের বাঘা যতীন ক্লাব। এবছর এখানকার থিম হচ্ছে অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। ছোট ছোট হাঁড়ির মধ্যে ছোট্ট ছোট্ট বাল্ব ভরে গোটা প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে, আর তার সাথে একটু মৃদু আলোরও ব্যবহার করা হয়েছে। ভিতরের মাতৃ প্রতিমাটা অসাধারণ সুন্দর।
এত ঘোরাঘুরির পর যখন প্রত্যেকটা পুজো মণ্ডপে ঢুকে আমরা ছবি তুলতে ব্যস্ত, তখন আমার মা ক্লান্ত হয়ে একটা চেয়ার খোঁজে ঠিক বসে পড়েছে একটু স্বস্তি নিয়ে নিতে। চলুন এই ঠাকুরটা দেখেই এবার বাড়ি ফিরে পড়ব। আমরা এখন এসেছি তারকেশ্বরের দুরন্ত সঙ্গে। এবছর এখানকার থিম হচ্ছে বজরংবলীকে নিয়ে। আজকের জন্য এটাই আমাদের শেষ পুজো মণ্ডপ ঘোরা, এরপর বাড়ি ফিরে যাব। যতই রাতের শেষে আমরা বাড়ির দিকে এগোচ্ছি ততই যেন মনটা হচ্ছে সময়টা যেন এখানেই থেমে যায়। এই সমস্ত দিনগুলো আমাদের জীবনে খুব কম সময়ের জন্য আসে, তো এই সমস্ত পরিবারের সাথে হাসি ঠাট্টা আনন্দ ঘোরাফেরা খুব কম দিনের জন্য থাকে, আবার 1 বছরের জন্য অপেক্ষা। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি খুব তাড়াতাড়ি পুজোর বাকি অংশগুলোও নিয়ে আসার চেষ্টা করব।